এগুলো কিন্তু সম্পূর্ণ ভাঙাচোরা করেছে বন্ধুরা। এই যে চারিদিকে এইখান থেকে যতগুলো রুম আছে মানে সবগুলোতে ভাঙাচোরা করেছে, তাও কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়েছে। আর এই যে গুলিটা এইগুলো ভেঙে ফেলছে, এই যে দেখুন কি অবস্থা, পরিপূর্ণ কিন্তু আর কি সবকিছু রেডিও করাই নাই। এভরিওয়ান আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কোথায় এসে পড়েছি। আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সেই আমাদের মেহেরপুর জেলার মুজিবনগরে, সেই মুজিবনগরের সম্পূর্ণ আজকে দেখুন কি অবস্থা হয়ে গেছে। এগুলো কিন্তু সম্পূর্ণ ভাঙাচোরা করেছে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন এই মূর্তি, তারপরে ওই মূর্তি, এগুলো কিন্তু সব ভাঙাচোরা হয়ে গেছে এখন। তো আজকে আর ভিডিওতে আমরা দেখাবো এই মুজিবনগরটা সম্পূর্ণ ঘুরে আমরা দেখাবো যে কোনটা কি ভাঙাচোরা হয়েছে বা কোথায় কি হয়েছে, সেগুলো আজকে আমরা দেখাবো। দেখতে পাচ্ছেন যে মূর্তিগুলো আছে এগুলো কিন্তু এখন অনেক ভাঙাচোরা করছে। আর ওই যে বঙ্গবন্ধুর মূর্তিটা কিন্তু সামনে ভেঙে দিয়েছে। আর এটা দেখতে পাচ্ছেন কি অবস্থা, রড টড বেরিয়ে গেছে একবারে। বন্ধুরা এটা কিন্তু আমাদের মেহেরপুর জেলার একটি ঐতিহাসিক একটা জিনিস। তো এই মূর্তিগুলো কিন্তু যখন যুদ্ধের সময় কীভাবে মানুষের উপর অত্যাচার করেছিল হানাদার বাহিনীরা, সেটা কিন্তু এই মূর্তির মাধ্যমে আমরা বুঝতে পারতাম। তো বর্তমানে মূর্তির যা অবস্থা, এই মেহেরপুর জেলার যে মুক্তিযুদ্ধ যে ভাস্কর্যগুলো ছিল তা কিন্তু ভাঙাচুরা করেছে বন্ধুরা। তো এগুলো দেখে আমাদের অনেক খারাপ লাগলো। যাই হোক, আমরা আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে সবগুলো কিন্তু ভাঙাচোরা করেছে যেগুলো, সেগুলোর সম্পর্কে আজকে আমরা সবকিছু বলবো আর ভিডিওটা দেখাবো। করে ফেলছে এই যে দেখুন আজকে কি অবস্থা সেই বঙ্গবন্ধুর মূর্তিটার, যেটাকে এক সময় সবসময় মানুষ মানে বুঝতেই পারছেন যে এই মুজিবনগর আসার মূল হচ্ছে এই যে বঙ্গবন্ধুর এখান থেকে কিন্তু শুরু হয়, কিন্তু আজকে সেই বঙ্গবন্ধুই নেই, এরকম একটা বিষয়। তো আজকে আমরা সম্পূর্ণ মুজিবনগরটা আপনাদেরকে ঘুরাইয়ে দেখাবো যে এখানে আজকে কি অবস্থা হয়েছে। কারণ এই আন্দোলনের পরে আর কি আমাদের কোনো আশা হয়নি, সেই জন্য আপনাদের নতুন কোনো নিউজ দিতে পারি নাই। বন্ধুরা যে গ্রামে কিন্তু আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নাম ছিল আগে মুজিবনগর ছিল না, সেটা হচ্ছে বৈদ্যনাথতলা ছিল। আর 17 এপ্রিল 1971 সালে কিন্তু এখানে প্রথম সরকার শপথ গ্রহণ করেছিল। আর এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই জায়গার নামকরণ করেছিলেন মুজিবনগর। বন্ধুরা বাগানের ভিতরে দেখতে পাচ্ছেন কিন্তু কত দোকান পাশার, আর কত দোকান পাশারের ভিতরে কিন্তু এরকম জিনিস, অনেক সুন্দর সুন্দর জিনিস তারা বিক্রি করে থাকে। তো আমরা সামনে আগিয়ে চলে যাব সেই স্মৃতিসৌধের কাছে। সেই স্মৃতিসৌধের কাছে যেয়ে কিন্তু আমরা স্মৃতিসৌধটা দেখাবো, যেখানে কিন্তু অস্থায়ী সরকার গঠন করে যে প্রথম ভাষণ দিয়েছিল সেই জায়গাটায় কিন্তু স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। সেই স্মৃতিসৌধটা আজকে নিয়ে আমরা কথা বলবো। এই যে বন্ধুরা সেই মুজিবনগরের কিন্তু এটা স্মৃতিসৌধ, এটাই কিন্তু সেই মুজিবনগরের সব থেকে বেশি আকর্ষণীয়। যে বন্ধুরা এখানে কিন্তু প্রচুর রোদ গরম, এই সকাল সকাল আমরা চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু সেই স্মৃতিসৌধটা। আর এই স্মৃতিসৌধ এই যে গেটের ভিতরে ঢুকেই কিন্তু এখানে কিন্তু জুতা খুলে উঠতে হয়। তারপরেও আমি উঠবো না এখন, জাস্ট খালি এটুকু উঠে আপনাদের দেখাবো, কারণ প্রচন্ড রোদ। এই চারিদিকে দেখতে পাচ্ছেন কত উঁচু উঁচু দেওয়ালের মতো তৈরি করে রেখেছে। তো আমরা সামনে আগাই, সামনে আগে একটু দেখাই আপনাদের পরিবেশটা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ওইখানে ওই উঁচাতে আমরা এখন উঠবো। ওই উঁচাতে ওঠার পরেই কিন্তু আমরা দেখাবো হচ্ছে বাংলাদেশের সেই মানচিত্রটা। কিন্তু বর্তমানে কিন্তু বন্ধুরা মানচিত্রের সেই ভিতরটাতে কিন্তু অনেক ভাঙচুর করছে, সেই ভাঙচুরটা আপনাদের দেখাবো। এইগুলোও কিন্তু ভাঙাচোরা করছে। তারপরে এই যে বঙ্গবন্ধুর যে মূর্তিটা এটাও কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়েছে। আর এই যে গুলিটা এইগুলা মানে এগুলো গুলি টুলি যেগুলো ধরে আছে হাতে, এগুলো ভাঙাচোরা করছে। সামনে যে কিন্তু আরো দেখাবো আপনাদের, সেগুলো কিন্তু সেভাবে ভাঙতে পারে নাই। তো আসেন সামনে দেখাই। বন্ধুরা এগুলো কিন্তু আমাদের এক সময়কার যুদ্ধের সময়কার স্মৃতি। কিভাবে আমাদের মা বোনদের অত্যাচার করেছে, কিভাবে বাঙালির উপর অত্যাচার করেছে, সেটা কিন্তু এই মূর্তির মাধ্যমে আমরা জানতে পারতাম। সেই মূর্তিটাই কিন্তু আজকে ভাঙাচোরা করেছে এইভাবে। তো দেখুন আপনারা, গাইজ আমরা কিন্তু উপরে উঠি।
এই যে 4 তলার উপরে উঠবো, উঠার পরে কিন্তু সবকিছু দেখাবো। এখানে এক সময় হাজার হাজার মানুষ কিন্তু আসতো এই মুজিবনগরে। এই মুজিবনগরটা কিন্তু আমাদের পুরা বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে আমাদের এই মুজিবনগর সম্পর্কে কিন্তু জানে না। আর এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী কিন্তু আমাদের এই মুজিবনগরে ছিল। এখানে কিন্তু হাজার হাজার মানুষের সমাবেশ সমাগম ছিল, কিন্তু আজকে সেখানের বেহাল দশা হয়ে গেছে। দেখুন যে মূর্তিগুলো এমন ভাবে ভেঙে ফেলছে, দেখুন এই যে দেখুন কি অবস্থা করছে, একবার দেখুন মূর্তিগুলো। আসলে খুবই কষ্ট লাগতেছে যে আমাদের মেহেরপুর জেলার একটা ঐতিহাসিক মানে জায়গা কিন্তু এটা ছিল। এখানে হাজার হাজার কিন্তু মানুষ আসতো, কিন্তু এখন এসে পুরা ফাঁকা, এখানে কেউ আর নেই। দেখাও বন্ধুরা, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কিন্তু মানে সবকিছুই ভাঙা বলতে গেলে। এই যে চারিদিকে এইখান থেকে যতগুলো রুম আছে মানে সবগুলোতে ভাঙাচোরা করেছে। মানে দেখতে এগুলো খুব খারাপ লাগছে। তারপরে ঢাকার শহীদ মিনার, আর এই যে দেখুন যে কি অবস্থা করছে শহীদ মিনারের। আবার এই যে মানুষগুলো দেখুন, এগুলো আর কি সেইভাবে পরিপূর্ণ কিন্তু আর কি সবকিছু রেডিও করাই নাই, মানে নতুন করে সবকিছু করছে। এগুলো আস্তে আস্তে আরো রং করতো, কিন্তু সেগুলোর আজকে এই অবস্থা হয়ে গেছে। খুবই কষ্ট লাগছে এগুলো দেখে। তো গাইজ, ঘরের পরে ঘর, আর যেগুলো মূর্তি ছিল সেই মূর্তিগুলো কিন্তু সম্পূর্ণ ভেঙে চুরে একদম গুড়িয়ে দিয়েছে ছাত্র ভাইয়েরা। তো যাই হোক, আমরা এখানে এসে অনেক দুঃখ লাগলো যে আমাদের এখানেই কিন্তু একটা জিনিস ছিল, সেই জিনিসটাই কিন্তু আজকে নাই। তো যাই হোক, আমরা সামনে আগাই, সামনে আগিয়েই কিন্তু দেখবো যে আরো কত কি ভাঙাচোরা করা হয়েছে। ভেঙে পুরো গুড়িয়ে ফেলছে, দেখুন এই যে সব ভেঙে ফেলছে। আর এই যে এখানে দেখুন পুরা ভেঙে ছোট ছোট করে ইটের মতো করে ফেলছে। সব ছোট ছোট দেখুন, এই যে সব বাঙালিরা যেসব ভাবে আর কি শহীদ হয়ে মারা গেছে, দেখুন সব মরে পড়ে আছে। তো গাইজ, আমরা কিন্তু উঠে যাবো এখন ওই 6 তলার উপরে, সেই বড় জায়গাটায় উঠে বাংলাদেশের সবচেয়ে বড় মানচিত্র, ওখান থেকে উঠে আমরা দেখব। এই যে বন্ধুরা, আমরা কিন্তু এখন উপরে চলে যাচ্ছি। উপরে উঠে আমরা কিন্তু 4 তলা, সেই ছাদের উপরে উঠে কিন্তু সম্পূর্ণ ম্যাপটা আপনাদের দেখাবো। তো গাইজ, আমরা কিন্তু সেই 4 তলার উপরে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু এই যে বাংলাদেশের সব থেকে এখানে বড় মানচিত্র তৈরি করা হয়েছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সব থেকে বড় মানচিত্র। আর আমাদের যেসব পিছে যেগুলো আমবাগান দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আপনার সেই বৈদ্যনাথ তলা। আপনারা অনেকেই জানেন যে একসময় কিন্তু এখানে মুজিবনগর নামকরণ কিন্তু ছিল না, এটা আপনার বৈদ্যনাথ তলা নামে কিন্তু সবাই জানতো। কিন্তু আস্তে আস্তে যুদ্ধের পরবর্তীতেই আস্তে আস্তে এখানে মুজিবনগর নামকরণ করা হয়। আর এই সেই আমবাগান, এখানে কিন্তু সেই ভাষণটা দেওয়া হয়েছিল যে প্রথম অস্থায়ী রাজধানী এই মেহেরপুর জেলা এই মুজিবনগরে ছিল। কিন্তু আস্তে আস্তে এটা আপনার মুজিবনগর, মূল কথা হচ্ছে এটা রাজধানী করার কারণ হচ্ছে আমাদের পাশে হচ্ছে আপনার ইন্ডিয়া। এটা পার হলে ইন্ডিয়া, যেসব আম বাগান গুলো দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে, আমরা ইন্ডিয়া সবকিছু দেখতে পাচ্ছি এখান থেকে। এই জন্য আর কি আমাদের এই জেলাটা রাজধানী করা হয়নি, কারণ আমাদের প্রতিবেশী জেলা হচ্ছে ইন্ডিয়া। আর এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার স্বাধীনতা সড়ক, যেটা কিনা আপনার নতুন করে কাজ চলতেছে। যে এদিক দিয়ে আমরা ভিসা দিয়েই কিন্তু, পাসপোর্ট ভিসা করেই কিন্তু আমরা এদিক দিয়ে যেতে পারবো। সেই জায়গায় আপনাদেরকে নেক্সট ভিডিওতে রাজ দেখাবে যে কিভাবে আপনারা স্বাধীনতার সড়ক দিয়ে মুজিবনগর দিয়ে চেকপোস্ট হবে নতুন করে। আর এখানকে একবার ভিউটা দেখুন। এই যে যেসব আম বাগান গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক পুরনো, সেই যুদ্ধেরও আগে, তাহলে বুঝতে পারছেন। আর এত পরিমাণ ঘন ঘন আম বাগান দেখুন। আর আমাদের এই সাইড দিকে সব ভারত দেখা যাচ্ছে। এদিকে হচ্ছে ভারতের নদিয়া জেলা, এদিক দিয়ে আপনার কৃষ্ণনগর, এদিক দিয়ে সবকিছু যাইতে পারবেন। দেখুন একবার এই ভিউটা দেখুন। আর আজকে এত পরিমাণ রোদের তাপমাত্রা যে এখানে আমরা দাঁড়াতে পারছি না। আর আমরা কমসে কম 6 তলার উপরে আছি। এখান থেকে কিন্তু দেখুন যে মানচিত্রটা সম্পূর্ণ স্পষ্ট ভাবে কিন্তু দেখা যাচ্ছে। আর এই যে দেখুন যেসব মূর্তিগুলো ছিল সেগুলো কিন্তু আজকে বেহাল দশা, সব ভেঙে ভেঙে কি অবস্থা করছে একবার দেখুন। আপনাদেরকে নিচ থেকে আরো ভালো মতো দেখানোর একটু চেষ্টা করব। সেই সব মূর্তিগুলো ওই যে দেখা যাচ্ছে হার্ডিং ব্রিজ।
তো বন্ধুরা আমরা কিন্তু এখন নিচে চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন যে মূর্তিগুলো এই যে এখানে ভেঙে পড়ে আছে। আর ওইদিকে কিন্তু যে নদীগুলো চলে এসেছে এই ম্যাপের ভিতর থেকে, সব নৌকা মূর্তি এগুলো কিন্তু সবগুলোই ভাঙাচোরা করা হয়েছে মোটামুটি। তো এখন ওই যে বাংলাদেশের যে পতাকাটা ওটা কিন্তু নতুন করে তৈরি করা হয়েছে, ওটার কাছে আমরা এখন চলে যাব। তার পরবর্তীতে যে যেটা দেখতে পাচ্ছেন স্বাধীন ভাই কিন্তু নিচে নেমে পড়েছে, নিচে নেমে সব ভিডিও করতে শুরু করে দিয়েছে। বাংলাদেশের কোন জায়গায় কিভাবে পাকিস্তানিরা দখল করেছিল, কিভাবে সেক্টর তৈরি করেছিল, সবকিছুই কিন্তু এই মানচিত্রের উপরে আমাদের বর্ণনা দিয়েছে। কিন্তু এই যে এই রোদে কিন্তু সম্পূর্ণ ক্যামেরায় ভালোভাবে দেখাও যাচ্ছে না। তারপরে আমি বোঝানোর চেষ্টা করব যে সম্পূর্ণ কিন্তু অনেক ভাঙাচোরা করা হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, দেখতে পাচ্ছেন যে এই যে এগুলো মূর্তিগুলো কিন্তু সব ভাঙাচোরা করা হয়েছে। যে ব্রিজ ছিল হার্ডিং ব্রিজ, কুষ্টিয়া আমাদের হার্ডিং ব্রিজ, সেটাও কিন্তু ভাঙাচোরা করা হয়েছে। ওই সাইডটায় চলে যাব, ওই সাইডটায় কিন্তু আমাদের মেহেরপুর জেলার যে ম্যাপটা, ওই ম্যাপটা হচ্ছে ওখানে আছে। সেই ম্যাপটার কাছে আমরা চলে যাব। আমরাই কিন্তু মুসলিম, আমরাই কিন্তু হিন্দু, আমরাই কিন্তু খ্রিস্টান, আমরাই কিন্তু বৌদ্ধ, এগুলো কিন্তু সবাই মিলে বাঙালি। সবাই যদি মিলেমিশে থাকি আমরা, আমাদের কিন্তু অনেক ভালো হবে, দেশটা অনেক ভালোভাবে পরিণত হবে। সিঁড়িতে উঠে যায় কিন্তু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে জ্বালানা ভাঙাচোরা করেছে। সামনে আগিয়ে যাই আমরা। বন্ধুরা মুজিবনগরে যতগুলো জেলার যতগুলো জিনিস এখানে কিন্তু বাংলাদেশের ম্যাপের ভিতরে ছিল, সেগুলোর কিন্তু আজকে বেহাল দশা হয়ে গেছে বর্তমানে। আজকে দেখাবো আপনাদের সেই জিনিসগুলো। আর দেখতেই পাচ্ছেন এই যে ম্যাপটা কিন্তু সব জায়গার এই যে এই কোনাটাই কিন্তু আমাদের সেই মেহেরপুর জেলা, যেটা আপনাদের দেখাতে চাইছিলাম আমি। এই যে দেখুন কিন্তু মানুষগুলো এখানে কিন্তু যুদ্ধ করে আমাদের দেশটা স্বাধীন করেছে এক সময়। আজকে সেই মানুষগুলোর, আজকে সেই জিনিসপাতিগুলোর দেখুন যে কি একটা অবস্থা। তো আমরা আজকে দেখাবো যে এটা কিন্তু ছাত্র ভাইরা এই যে এটা কিন্তু বানিয়েছে, এটা কিন্তু মানে এই রং করে তৈরি করেছে। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের নামটা কিন্তু এখানে মুজিবনগরই দিয়েছে, যেহেতু এই জায়গাটা অনেক সুন্দর। তারপরে এই স্মৃতিটা আমাদের ধরে রাখতে হবে। তো আজকে দেখুন বন্ধুরা কিন্তু মুজিবনগরে কিন্তু আজকে কি দশা হয়ে গেছে, কি একটা অবস্থা, চারিদিকে মানে চারিদিকে ভাঙচুর হয়ে গেছে। তো আজকে আমরা এই সামনের দিকে আগাই, যে এদিকে কিন্তু পাশেই আমাদের সেই মহাসড়ক, মুজিবনগরের যে মহাসড়ক ওটা কিন্তু আমাদের পাশে আছে। আর ওই যে সামনে যে মাঠটা, সেই মাঠটা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে আমরা বললামই, চারতলায় যে সে মাঠটাই কিন্তু ওইদিকে ওই পারে হচ্ছে ইন্ডিয়া, ওখানে কিন্তু ইন্ডিয়ার হচ্ছে মানে তার কাটা আছে, সেখানে পিলার আছে। তো আজকে আমরা এই যে এইদিকে দেখুন বন্ধুরা, এই যে কিন্তু উষা একটা সিঁড়ি, এই সিঁড়ির উপরে উঠলেই কিন্তু আরো সুন্দরভাবে দেখা যাবে পরিবেশ চারিদিক থেকে। কিন্তু পরিবেশটা দেখার মতো পরিবেশটা নাই বন্ধুরা এখানে সবকিছু ভাঙাচোরা হয়ে গেছে। যদি কেউ আসেন তো শুধু এখন মানে ভাঙাচোরা ছাড়া কিছুই দেখতে পাবেন না। তো আমরা কিন্তু এখান থেকে বন্ধুরা মানে ছোটবেলার থেকে এখান থেকে কিন্তু বহুত কিছু শিক্ষা নিয়েছি, যে আমরা মানে আমাদের কিভাবে এখানে যুদ্ধ হয়েছে, কিভাবে আমাদের বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে, কিভাবে সবকিছু হয়েছে, এটা কিন্তু আমরা এখান থেকে শিক্ষা নিতাম। কিন্তু এখন বর্তমানে যে যা হয়েছে, আমাদের পরবর্তী প্রজন্ম এসে তা কিন্তু বুঝতে পারবে না, দেখতে পারবে না, কিন্তু তা কিন্তু মানে জানতে পারবে না। তা বন্ধুরা আজকের মতো কিন্তু এটুকুই দেখানো ছিল আমার। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করব। তো পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা ওই সাইডটাও মানে বর্ডার সীমানাগুলো দেখাবো। তো আজকের মতো ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।